মুহূর্তে জনগণের সাথে প্রতারণা করছেন, জনগণকে ধোঁকা দিচ্ছেন, জনগণকে মনে করছেন তারা বোকার স্বর্গে বাস করছে। লক্ষ্য করেছেন সারা দেশের মানুষ আজ উত্তালভাবে রাস্তায় নেমে এসেছে। আপনার নানাভাবে তাদেরকে দমানোর চেষ্টা করছেন। আপনার ইতিমধ্যেই জেনেছেন নারায়ণগঞ্জে সংস্কৃতি কর্মীরা প্রতিবাদী মিছিলে রাস্তায় নেমেছিল। সেখানকার নারায়ণগঞ্জের যে জোট, সেই জোটের সভাপতি ভবানী শঙ্কর, আমাদের একটি সংগঠনের অন্যতম সংগঠন সমগীতের অমল আকাশ সহ সেখানকার অন্যতম 5 জন নেতার বিরুদ্ধে গাড়ি ভাঙার মামলা দেওয়া হয়েছে। এরকম করে নানাভাবে নানা ষড়যন্ত্র, নানা চক্রান্তের মধ্য দিয়ে আমাদেরকে দমানোর চেষ্টা করা হচ্ছে, সাধারণ মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করা হচ্ছে। আপনারা লক্ষ্য করেছেন যে ছাত্ররা আন্দোলন করছিল, তাদেরকে যারা নেতৃত্ব দিচ্ছিল, তাদেরকে টিভি হারুনের বাসায় নিয়ে গিয়ে কি সমাদর করে তাদের কাছ থেকে স্বীকারোক্তি দিয়েছে। স্বীকারোক্তি দিয়েই ক্ষান্ত হয়নি, তার বাসায় বসেই তাদেরকে দিয়ে প্রেস কনফারেন্স করাতে হয়েছে। জনগণ কি এত বোকা যে আপনার তাদেরকে ছেড়ে দেন নাই, তাদেরকে টিভি রুমে বসিয়ে রেখে তাদের কাছ থেকে স্বীকারোক্তি দিচ্ছেন আর জনগণ বিশ্বাস করে যাবে? এমনটা বোকা ভাবার দরকার নেই। আজকের জনগণকে এতটা বোকা ভাবার দরকার নেই। এরকম করে তাল বাহানা করে ষড়যন্ত্র করে মানুষের সম্পদ লুটপাট করে আর বেশি সময় ক্ষমতায় টিকে থাকা যাবে না, এটা তার সিগন্যাল। আমরা বলেছি, এখান থেকে নেতৃবৃন্দ বলেছে, গানে গানে কবিতায় স্লোগানে আপনারা শুনেছেন যে এই সরকারের পদত্যাগের পদধ্বনি ঘোষিত হয়েছে। আমরা বলতে চাই আপনারা পদত্যাগ করুন, স্বেচ্ছায় পদত্যাগ করুন। তা না হলে আপনাদেরকে টেনে হিসেবে জনগণ রাস্তায় চালাবে। ইতিমধ্যেই লক্ষ্য করেছেন শ্রীলঙ্কার উদাহরণ আপনারা ভুলে যাবেন না। শ্রীলঙ্কায় দেখেছেন সেখানকার জনগণ সেখানকার ক্ষমতালিপ্সু সরকারকে কিভাবে টেনে হিসেবে ক্ষমতা থেকে রাস্তায় নামিয়েছে। এখানকার জনগণকে সেভাবে বাধ্য করবেন না। আমরা বলতে চাই, ভালোই সোজা রাস্তা দেখুন, তাহলে জনগণ বাধ্য হবে আপনাদেরকে ক্ষমতা থেকে নামানোর জন্য। আমি আমার কথা বাড়াতে চাই না, আমি আবারও আপনাদেরকে মনে করিয়ে দিতে চাই, শুক্রবার আমরা যে সমাবেশের ডাক দিয়েছি জাতীয় প্রেস ক্লাবের সাথে, সেই সমাবেশে আপনারা সবাই উপস্থিত থাকবেন এবং দীর্ঘক্ষণ ধরে আপনারা যারা আমাদের সাথে এই সমাবেশে উপস্থিত থেকে সমাবেশকে সফল করেছেন, সেই সমস্ত সংগ্রামী শিল্পী কর্মী ভাই বোনদেরকে আপনার সংগ্রামী অভিবাদন জানাতে চাই। যে সমস্ত গণমাধ্যমের কর্মীরা বন্ধুরা আমাদেরকে এখানে থেকে আমাদের এই নিউজ কভার করেছেন এবং আগামীতে করবেন, তাদেরকে আমরা সাধুবাদ জানাতে চাই, সংগ্রামী অভিবাদন জানাতে চাই। আশা করি আগামী দিনে আমাদের পথে চলায় আমাদের লড়াই আপনারা সাথে রাখবেন। তার বক্তব্যকে বিকৃত করা হচ্ছে। আমরা বলি, তিনি ছাত্র সমাজের স্লোগানকে বিকৃত করেছেন, তিনি ছাত্র সমাজকে আহত করেছেন, ছাত্র সমাজকে পরোক্ষভাবে রাজাকারের সাথে সমতুল্য করে ছাত্র সমাজকে বিক্ষুব্ধ করে তুলেছেন এবং তার দলীয় যে সাধারণ সম্পাদক তিনি ছাত্রলীগরে লেলিয়ে দিয়েছেন ছাত্র সমাজকে হত্যা করার জন্য। ফলে আমরা এই কারণে আজকে খুনের জন্য এই 2 শতাধিক ছাত্র জনতাকে হত্যা করার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দায়ী মনে করি। আমরা দায়ী মনে করি ওবায়দুল কাদেরকে, যিনি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং একই সাথে সহকারী সেতুমন্ত্রী। সংগ্রামী বন্ধুরা, আমরা বলতে চাই, প্রতি মুহূর্তে এই সরকার জনগণের সাথে মিথ্যাচার করছে। স্বয়ং প্রধানমন্ত্রী বলছেন, আপনারা দেখেছেন টিভিতে, যে তিনি বলছেন হেলিকপ্টার দিয়ে গুলি করা হয় নাই, হেলিকপ্টার দিয়ে নাকি আগুন নিবারণের জন্য পানি
পানি ছিটেছে, অথচ র্যাবের পক্ষ থেকে বলা হয়েছে তারা কি করছে, সাউন্ড গ্রেনেড এবং টিয়ারশেল নিক্ষেপ করছে। ফলে র্যাবের বক্তব্যের সাথে প্রধানমন্ত্রীর বক্তব্যের কোন মিল নেই। ফলে লজ্জা, প্রধানমন্ত্রী লজ্জা। আপনি বলছেন পানি ছিটেছেন আগুন নিবানোর জন্য, আপনি প্রতি মুহূর্তে জনগণের সাথে মিথ্যাচার করছেন। এবং ছাত্র সমাজের যে স্লোগান, ছাত্র সমাজ বলেছিল, আপনি যখন ছাত্র সমাজকে রাজাকার চিহ্নিত করেছেন তখন ছাত্র সমাজ বলেছিল, স্লোগান দিয়েছিল, আমি কে তুমি কে, রাজাকার রাজাকার, কে বলেছে স্বৈরাচার। আপনি ছাত্র সমাজের স্লোগানের একটি অংশকে জনগণের সামনে উপস্থাপন করে বিকৃত করেছেন। আরেকটি কথা বলতে চাই, আজকে জনগণের যে সম্পদ হানি হলো তার জন্য দায়ীকে তদন্ত করার আগে কাউকে চিহ্নিত করা, এটা আইনের দৃষ্টিতে সমীচীন নয়। আমরা ইতিমধ্যে জানতে পেরেছি, পত্রিকা ইতিমধ্যে এসেছে, চট্টগ্রামে যে আপনার শ্রমিক লীগ নেতা তিনি নিজেই আজকে তার নির্দেশে ওই বিএসটিসি বায়োজিপে আগুন দেওয়া হয়েছে। তিনি 4 লক্ষ টাকার বিনিময়ে আজকে এই কাজ করেছেন। তিনি গ্রেপ্তার হয়েছেন, তিনি আদালতে স্বীকারোক্তি দিয়েছেন। এরপরও আপনারা যে কোনো আন্দোলনকে বিভ্রান্ত করার জন্য আপনারা সবসময় জনগণের এবং শ্রমিকদের, ছাত্রদের, যে কোনো সমাজের যে কোনো শ্রেণীর ন্যায়সঙ্গত আন্দোলনকে ভিন্ন খাতে প্রভাবিত করার জন্য, বানচাল করার জন্য আপনারা রাজাকার খুঁজে পেন, আপনারা চক্রান্ত খুঁজে পেন, আপনারা জনগণের ন্যায়সঙ্গত দাবিকে কখনো মেনে নিতে চান না। একটি গোষ্ঠীতন্ত্র, একটা পরিবারতন্ত্র আপনারা সমাজে কায়েম করতে চান। ফলে বন্ধুরা, আগামী দিনে যে বৈষম্য বিরোধী আন্দোলন, সমাজ পরিবর্তনের যে আন্দোলন, ছাত্র সমাজের বৈষম্য বিরোধী আন্দোলন এবং শ্রমজীবী মানুষের যে লুটপাট এবং শোষণ বঞ্চনের বিরুদ্ধে আন্দোলন, সে আন্দোলনকে একই সূত্রে গঠিত করে জয়যুক্ত করতে হবে। সেই লক্ষ্যেই আমাদের আন্দোলন চলবে। আগামী শুক্রবারের জমায়েত আপনারা সবাই সমবেত হবেন। সবাইকে ধন্যবাদ। কয়টায়? বিকেল 3টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে আমরা জমায়েত হব। তারও আগে থেকে আমরা এখানে গান করব, আমরা এখানে কবিতার আবৃত্তি করব এবং এখানে একটি শহীদদের স্মরণে একটা বেদি তৈরি করা হবে। সেই বেদিতে আমরা আমাদের প্রাণের অর্ঘ্য নিবেদন করব এবং তারপরে আমরা শোক মিছিল নিয়ে আমাদের শহীদদের স্মরণে যে শহীদ মিনার, সেই শহীদ মিনারে আমরা সেখানে যাব এবং সেখানে আমরা শহীদদের স্মরণে আবারও শ্রদ্ধা জ্ঞাপন করব। শুক্রবার বিকেল 3টায় জাতীয় প্রেস ক্লাব।